শুনেন, বিয়ে মানি কম্প্রোমাইজ, বিয়ে মানি স্যাক্রিফাইস। বিয়ের আগে যে একটা ইমাজিনেশনের ওয়ার্ল্ডে থাকতেন, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতেন, বিয়ের আগে সেজে গুজে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে দেখা, রিক্সায় হাত ধরে ঘোরা, পার্কে ঘোরা, ফুচকা খাওয়া, এগুলো বাইরের জগৎটা, বাইরে সীমাবদ্ধ থাকে, আবেগে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিয়ের পরে যখন আপনি দেখলেন আপনার ওয়াইফ রান্নাঘরে প্রচুর কাজ করতেছে এবং তার মুখে এক্সট্রা কোনো মেকআপ নাই, তার কস্টিউম মানে তার ড্রেস আপও ওই রকম না, বলা যায় যে তার ড্রেস আপ একদম কাজের গোয়ার মতো ধরেন, অথবা সে ঘামতে ঘামতে শেষ, তার মুখে কোনো লাবণ্য নাই, তার চেহারায় ওই রকম বিয়ের আগে যে সৌন্দর্যটা ছিল ওইটা নাই। আপনি যদি তখন চিন্তা করেন যে আমি কেন একে বিয়ে করলাম, ওর মাঝে তো ওই রকম কিছুই নাই, ওকে তো এখন আগের মতো অ্যাট্রাকটিভ লাগে না। অন দি আদার সাইড আপনি যদি চিন্তা করেন যে আমি একটা একটা ওয়াইফ বিয়ে করেছি, আমার জীবনে সে ওয়াইফ হয়ে এসেছে এবং আমিও তো তার সামনে ওই রকম বিয়ের আগে যেরকম শো অফ করতাম, বিয়ের আগে যেরকম সেজেগুজে থাকতাম, সেরকম তো আমি এখন থাকতে পারতেছি না। তো তখনই আপনার মানে কম্প্রোমাইজের স্যাক্রিফাইসের জিনিসটা চলে আসে। কারণ হচ্ছে বিয়ের আগে একটা মানুষ সিঙ্গেল থাকে, সে তার সংসারে কোনো কাজ থাকে না, সে পুরোপুরি ফিট রাখতে পারে তখন নিজেকে। বিয়ের পরে একটা মেয়ে স্বাভাবিক, বিশেষ করে মেয়েরা সংসারে এত কাজ করে, রান্না বাড়ি সব কাজ, পুরোটা বাড়ি গুছায়, এবং সে তো একটা মানুষকে শুধু বিয়ে করে না, সে তো পুরো ইনলস হাউসের দায়িত্বটা কিন্তু সে নেয়। তো সেজন্য অনেক পুরুষ বিশেষ করে বিয়ের পরে মেয়েদেরকে অভিযোগ করে মেয়েদের ব্যাপারে যে আগের মতো সেজেগুজে থাকে না কেন, আগের মতো কেন এরকম ফিটফাট থাকে না, এরকম সুন্দর থাকে না, এরকম চুল সিল্কি রাখে না, বা এরকম মেকআপ টেকআপ করে থাকে না। আপনাদেরই বলতেছি, বিয়ের আগে যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে বিয়ের পরে আমার ওয়াইফ বিয়ের আগের মতোই হবে, তাহলে বিয়েই করেন না। অথবা ওই রকম কাউকে বিয়ে করেন যে দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো অথবা পরিমণির মতো সুন্দরী। কারণ আপনি প্রেম করে বিয়ে করতেছেন ঠিক আছে, কিন্তু সে তো এটা মানুষ। দিন শেষে তাহারও তো ইচ্ছে করে যে গড়ে তার সবচেয়ে পুরনো যে টি শার্ট যেটা পরলে তার সবচেয়ে বেশি আরাম লাগে, সে সেটা যেন পরে, তার যে সেটা পরে যেটা পরলে তার বেশি ভালো লাগে। সো এক্সপেকটেশনটা বাদ দেন, কম্প্রোমাইজের স্যাক্রিফাইসটা বিয়ের পরে নিয়ে আসেন। একটা বিশ্বস্ত লাইফ পার্টনার যদি আমাদের জীবনে থাকে, সৌন্দর্য কোনো ম্যাটার না, কারণ মানুষের ইন্টারনাল বিউটিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট।